রাইট। ওকে, তাইলে এই আইডিটা আমরা এখান থেকে ট্রেডটা শুরু করব। আমরা যদি চিন্তা করি, ওকে, তার মানে আহ, আমি ক্লিক করছি একটা। আই থিঙ্ক এখানে যারা আছেন তারা প্রত্যেকে এই প্যাটার্নটা সম্পর্কে জানেন, এবং আপনারা এইটা এখানে নোটিস করতে পারবেন যে সামনে মিনিমাম 4টা গ্রিন দিবেই। হ্যাঁ, তো এই ভদ্রলোক বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে উনি ডিপোজিট করছে এখানে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? जी सर क्लियर। থ্যাংক ইউ। তো so আমরা একটু ওনার ডিপোজিটে যাই, দেখি উনি কত ডিপোজিট করেছেন। যারা সিনিয়র আছেন, যারা অলরেডি আমাদের এই ট্রেনিং এ সিনিয়র বা অনেকদিন ধরে ট্রেডটা দেখতেছেন, তারা একটু কমেন্ট করবেন বা হ্যান্ড রেজ করবেন। আমার যে ক্লিকটা ছিল এইটা তো আহ, আমাদের পরিচিত প্যাটার্ন, রাইট? তো so, উনি ডিপোজিট করেছেন 4/16/2026, মানে এই মাসের 16 তারিখে মেবি $100। ওকে, তো উনি লস করছেন কত ডলার? $11। তাহলে উড্রো নাই, এক্সকোড নাই, কিছু নেই, $11 উনি লস করেছেন। তাহলে আমরা আবার ফিরে যাই হচ্ছে টাইসে। দেখেন, আজকে আপনাদেরকে আমি ক্রিকেট নিয়ে বা খেলাধুলা নিয়ে একটু আপনাদেরকে গল্প শোনাবো। তার তার পাশাপাশি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে প্যাটার্নটা, অনেকেই ধরেন আমাদের মধ্যে দু একজন বলে যে এখানে ম্যানোপুলেট করা হয়। আমি আপনাকে বলবো, আপনার মোবাইল বা আপনার হাতে যেই হচ্ছে যে এই মুহূর্তে যে আইডিটা আছে, লগ ইন করে আপনি দেখেন যে প্যাটার্নটা আসতেছে। আমরা এখানে অলমোস্ট 78 পিপল, মিনিমাম 20+ পিপল, আপনারা আপনাদেরকে প্যাটার্ন বলে দিব নেক্সট প্যাটার্ন কি আসতে পারে। আমরা সবাই জানি এইখানে আমরা যারা পরিচিত বা পুরাতন, যারা সিনিয়র এইখানে যারা ট্রেনিং নিচ্ছেন, আমরা জানি এই ধরনের প্যাটার্নে আমরা কি দেখতে পাচ্ছি। একটার বেশি নাই, দুইটা, সামনে 4টা গ্রিন আছে, এটা আমরা সবাই জানি, এভরিবডি, আমরা সবাই জানি। আমরা একটু প্রুভ করি। দুইটার বেশি ভাঙে নাই, হ্যাঁ। আমরা একটু নেক্সট একটা প্যাটার্ন দেখি। ওকে, 3টা 4টা দিবে, অলরেডি 3টা সে দিয়ে দিছে। তার মানে হচ্ছে এই যে প্যাটার্ন গুলা আমাদের সবার মুখস্থ। আমি যেমন এক ক্লিকে রিকভারি করে ফেললাম, আমি চাইলে এইটুকু প্যাটার্নের মধ্যে এটাকে ডাবল করার ক্যাপাসিটি রাখি। তো আমি আপনাদেরকে অন্য আইডিতে ট্রেডিং এ যাব। আমাদের মূল যে ফোকাস, আমরা যে ট্রেনিং শিখাই, আমরা প্রতিদিন যে 1% আপনারা করতে পারবেন যেটার প্রতিশ্রুতি দেই আমরা, সেই মূল ট্রেনিং এ চলে যাব। আজকে এটা একটা মেসেজ। তো সো এই মেসেজটা এই মেসেজটা হচ্ছে এরকম। আমি যে এক এক ক্লিকে, মানে প্রথম ক্লিকে রিকভারিটা করলাম। প্রথম ক্লিকে কেন রিকভারি করলাম, কিভাবে রিকভারি করলাম, উনি যদি এইখানে এসে রেখে দিত দুইটা রেডের পর, আমি কিন্তু মারতাম না। 3টা রেডের পর তাও মারতাম না, 4টা রেডের পর তাও মারতাম না, ঠিক আছে, 2টা গ্রিনের পর তাও মারতাম না। আমি কিন্তু একটার পরে শর্টটা নিছি, বিকজ নিচে সব রেড রেড রেড, 2টার বেশি নেই। এখানে যেহেতু 4টা আছে, তার নিচে যেহেতু 4টা রেড আছে, আমি জানি মিনিমাম 3 থেকে 4টা গ্রিন দিবেই। দ্যাটস ওয়াই প্রথম ক্লিকে কিন্তু আমি রিকভারিটা করে ফেলছি, রাইট? তো আপনি কি বুঝতেছেন? একটু আপনি হ্যান্ড রাইজ করে একটু মেসেজ করে আমার সুবিধা হবে। আপনি বুঝতেছেন কিনা যে রিকভারিটা হয়েছে, এটা আমরা ক্লিয়ার কিনা, সবাই বুঝছি কিনা? একটু হ্যান্ড রাইজ করেন।
তোমরা ওকে, অনেকেই বুঝছেন। তো আমরা এই আইডি থেকে বের হয়ে যাই। আমরা এক ক্লিকে রিকভারি যেটা করে ফেললাম, আমরা এবার আমাদের মূল আইডিতে চলে যাই, যেখান থেকে আমরা ট্রেডটা আসলে আপনাদেরকে প্যাটার্ন গুলো দেখাবো। তার পাশাপাশি আমরা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট শিখবো। আমরা সেই আইডিতে চলে যাই। আমরা একটা মোটামুটি মিডিয়াম একটা আইডিতে চলে যাই। রকি, রুহুল আমিন, জাকির, ওরা কি আসছে ইসমাইল? আমি আসি ভাই। গ্রেট। ইয়ারা আছে, জাকির, রুহুল আমিন, টোটন, ওরা আছে। ওরা হয়তো সবাই ঢুকতে পারছে না এরকম বলছিল, বাট ঢুকতে পারে। ওকে, আমরা যে আইডিটা ঢুকলাম এই আইডিটা ব্যালেন্স হচ্ছে 2000। হুম, 2000 একটা আইডি। যে এইখানে একটা ট্রেডের এখানে 52টা মারা আছে, যদিও আমি 52তে ট্রেড করি না, বাট এইখানে একটা বিশাল ক্যালকুলেশন কাজ করছে, বিশাল ক্যালকুলেশন। হ্যাঁ, যার কারণে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা পর্যন্ত নেওয়া পসিবল হয়েছে। তার মানে 2 4 5 6, 6টা গ্রিন দেওয়ার পর রেড, রেড নিচে 2টা, আবার গ্রিনে ব্যাক করছে। যাক, আমরা এদিকে না যাই, এটা আমরা নতুন প্যাটার্নে যাব। তো সো আমরা ট্রেডার, আপনারা যারা ট্রেড করছেন, যারা চিন্তা করেন যে এখানে ম্যানিপুলেট হচ্ছে কিনা, এটা আপনার সময়ের সাথে সাথে আপনি আনসার পাবেন। যারা চিন্তা করেন এখন পর্যন্ত যে এটা আমি ক্যারিয়ার হিসেবে নিব কিনা, বা আমি কিভাবে ক্যারিয়ার হিসেবে নিব, যারা মাঝে মধ্যে ট্রেনিং এ আসেন বা একটু দেখেন রিলস এর মতো, বা একটু কথা শুনতে ভালো লাগে, ইন্সপায়ার হন, বা এই সময়টা আপনার কোনো কাজ থাকে না, সেই সময়টাকে আপনি জাস্ট ইউজ করার জন্য এখানে আসেন। বা যারা ধরেন $100 ঢুকাইছেন, আপনারা একদিনে $10 ইনকাম করতে চাইছেন, আপনি পারেন না, এটা ভালো না, এটা দিয়ে হবে না, আরেকটা ট্রাই করি, বা এত প্যাটার্ন দেখে কি হবে, রেট দিছে আমি মেরে দেই, যারা এই ধরনের চিন্তা করেন যে আমি আমার ক্যারিয়ারে আসলে কতটুকু পারবো। ক্যারিয়ার কিন্তু গড ঠিক করে না। নিজের অবস্থান কোনোদিন বাবা মানে ফাদার ঠিক করে দেয় না, ব্রাদার মানে ভাই ঠিক করে দেয় না, নিজের ওয়াইফ ঠিক করে দেয় না, নিজের ক্যারিয়ার ঠিক করতে হয় নিজেকে। আমরা জানি ক্রিকেট খেলার সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুল মানে সচিন যখন মাঠে নামে তখন বলাররা টেনশনে পড়ে যায়, এই ব্যাটসম্যান কতক্ষণে টেস্ট ম্যাচে, যে কতক্ষণে কত ঘন্টা পরে এই ব্যাটসম্যান আমরা তুলতে পারবো। কারণ মাটি পর্যন্ত কামড়ায় ধরে রাখতো। বলাররা বল করতে করতে হতাশ হয়ে যেত যে কখন এই উইকেট পাবো। সেজন্যই আজকে সে ক্রিকেটের গড বলে মানুষ। এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা কি পাকিস্তানের খেলোয়াড় শোয়েব আখতারের চিনি? সে যখন বল করতে আসে বাজ পাখির মতো, যখন চুল গুলা দুই পাশে ডানার মতো উড়তে থাকে, তখন ব্যাটসম্যান এবং গ্যালারি থাকা প্রত্যেকটা দর্শকের বাজ পাখির চোখ গুলা তাদের কাছে থাকে। কারণ এই বলটা ছোড়ার পরে কয়টা ব্যাট ভাঙতে পারে, ব্যাটসম্যানের কয়টা হাড় ভাঙতে পারে, এবং স্টেমটা কি থাকবে কিনা সেইটা চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায়। দিস ইজ ম্যান ব্রো। মাটি পর্যন্ত ভয় পাইতো। সে যখন বল ছুড়ে মাটি পর্যন্ত ভয় পাইতো যে এই বলটা আদৌ কোথায় গিয়ে লাগবে। তার থেকে স্পিরিটে এই মানে ক্রিকেট ওয়ার্ল্ডে অনেক অনেক বলার আছে যারা তার থেকেও বেশি স্পিরিটে বল করতে পারে, বাট আতঙ্ক তৈরি করতে পারে না। সে পিজে যাওয়া বল হাতে না নেওয়া মানে প্রত্যেকটা আম্পায়ার, প্রত্যেকটা দর্শক, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, ভয় তৈরি হয়, একটা জ্বর তৈরি হয়। তো ব্রাদার, নিজেদেরকে গড়তে হবে এমন ভাবে। আমরা অনেকেই মনে করি আমার কাছে শিমুল ভাইয়ের মতো ফান নাই, শিমুল ভাইয়ের মতো দামি ল্যাপটপ নাই, দামি ডিভাইস নাই, আইফোন নাই। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আজকে শিমুল ভাই কোত্থেকে উঠে আসছে।
শিমুল ভাইয়ের অবস্থাটা কোথায় ছিল? রাইট। তো আমরা ফুটবলের ঈশ্বর যারে বলি, ম্যারাডোনা না, রোনালদিনহো। তো আমরা যদি তার দিকে একবার তাকাই, সে যখন ছোটবেলা ফুটবল খেলতো, তার বাবার কাছে বলতো আমার এক জোড়া জুতা কিনে দাও। তার বাবা বলতো যে বাবা জুতা পরা লাগবে না, তুমি খালি পায়ে বল খেলো, কারণ বলের সাথে তোমার এমন একটা সম্পর্ক তৈরি করো, বল যেন কথা বলা ছাড়া সব কিছুই তুমি করাইতে পারো। রোনালদিনহো দিনহো বলছো ঠিক আছে বাবা। আমরা লাস্ট ইতিহাসটা আমরা সবাই জানি, রোনালদিনহো বলকে কথা বলানো ছাড়া সব করতে পারতো। সে থামতে বলতে, মানে থামতে বলে থামতো। সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও বল ঘুরাইতে পারতো, গোল দিতে পারতো। যত স্পিডে শুট করুক, সে সেকেন্ডের মধ্যে বলটাকে থামে শান্ত করে ফেলতো। সে যখন গোল্ডেন বুট জিতে, তখন তার বাবা ছিল না, সে অনেক বেশি কষ্ট পাইতো যে আমার বাবা আজকে দেখে যায় না। তো সব ব্রাদার ট্রেডার, আপনি ফরেক্সে ট্রেড করেন, আপনি ডাইসে ট্রেড করেন, আপনি ন্যাশনাল মার্কেটে ট্রেড করেন, আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখাচ্ছি, আমি আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট শিখাচ্ছি। আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি ভালো করতে পারবেন। আমি আপনাকে শিখাচ্ছি আপনার ব্যালেন্সের কতটুকু ফান্ড ইউজ করতে পারবেন। আমি আপনাকে এইটাও শিখাচ্ছি, আপনার ব্যালেন্স যদি $100 হয়, আপনি 365 দিনে $4000, মানে $100 প্রায় 4 লাখ টাকার মালিক হবেন। সেইটা আমি শিখাচ্ছি না, শুধু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপনার কাছে $1000 হলে আপনি 1 বছরের মধ্যে সেটাকে আপনি 40 লাখ পর্যন্ত বানানোর ক্ষমতা আছে আপনার মধ্যে। আমি সেটা শিখাচ্ছি। এখন যদি আপনি সেটা, ওই যে বললাম, রিলসের মতো দেখে মনে করেন যে আমি জাস্ট একটু টাইম পাস করতে, তাইলে গো। আপনার এইখানে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, আপনি গো, আপনি চলে যান। যে মনে করেন আমি $100 বা আমি ট্রেড করার মতো কোনো ফান্ডও ম্যানেজ করতে পারছি না, বা আগামী 1 মাসে পারবো না, আপনিও গো। আপনার দ্বারা হবে না, বিকজ আপনি আজকে একটা নতুন চাকরি পান, যদি মনে করেন আপনি একজন চাকরের, মানে চাকরি মানে তো চাকর, আমিও চাকরি করছি, একটা চাকর হিসেবে জয়েন করবেন, 10,000 টাকা ঘুষ লাগবে বা 50,000 টাকা ঘুষ লাগবে, আপনি 1 ঘন্টার মধ্যে টাকা ম্যানেজ করতে পারবেন। বাট আপনি স্বাধীন একটা বিজনেস করবেন, মাসে স্মার্ট একটা ইনকাম করবেন, সেখানে আপনি ম্যানেজ করতে পারবেন না, গো। আপনার জন্য এটা না ভাই, আমার জন্য এটা না। আমার আর আপনার জন্য এটা মোটেও না। এটা কাদের জন্য? যারা ডিসিপ্লিন মানবে, যারা চিন্তা করবে আই ওয়ান্ট লার্নিং, আই ওয়ান্ট রেসপেক্ট, আই ওয়ান্ট আর্নিং। আমার এখানে শিক্ষা দরকার, আমার সম্মান দরকার, আই ওয়ান্ট টিম, আমার টিম দরকার, আমার স্মার্ট ইনকাম দরকার, তাদের জন্য এটা। তো সো আমি আর লম্বা করবো না। আজকে আমাদের ইউজার এমনিও কম, আমরা খুব বেশি বড় করবো না, আমরা জাস্ট আমরা নতুন কিছু প্যাটার্নে, যেটা আপনাদের পরিচিত প্যাটার্ন, আমি চাই যে আপনাদের সবার মাইক্রোফোন আজকে 5 মিনিটের জন্য ওপেন করে দেওয়া হোক, এবং আপনারা বলেন, আপনাদের যখন বলবে যে এইখানে এন্ট্রি নেওয়া যায়, আপনি যেটা ধরতে পারেন, আজকে আমরা সেইখানে এন্ট্রি নেবো। আমরা একটু দেখি, আমরা জাস্ট আগে এইটাকে, আহ, এই প্যাটার্নটা আমরা চেঞ্জ জানি। আজকে কি সাইড স্লো না নেট স্লো, বুঝতেছি না। শিমুল ভাই মাইক অফ হয়ে গেছে, সবার মাইক হ্যাঁ, অন করতে গিয়ে। অটোমেটিকলি অফ হয়ে গেছিল, আবার আমি অন করে নিয়েছি। আচ্ছা ইসমাইল, তাইলে আমাদের সবার মাইক্রোফোনটা আনমিউট করে দেন, যারা কথা বলতে চান। হ্যাঁ, যারা জাস্ট একজন একজন করে জাস্ট একটা ওয়ার্ড বলবেন, আমি যখন বলবো বা আপনি যখন বলবেন যে হ্যাঁ এর পরেরটা দিতে পারে, মানে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই, আই ওয়ান্ট সি, আমরা দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই যে আপনারা প্যাটার্ন ধরতে পারছেন কিনা। ওকে, আমি জাস্ট একটু এটাকে একটু নিচে দিকে দিয়ে নতুন প্যাটার্নে আমরা ঢুকে যাব।
আমরা বলবো, যারাই আমরা এখানে বুঝতে পারবো প্যাটার্ন নিয়ে, আমরা অবশ্যই বলবো। এন্ট্রি নেওয়ার ওকে, টাইম হলে। আমরা আমরা সবাইকে আনমিউট করতে যে কথা বলতে চান আপনারা, আপনাদেরকে আমি একটা সুন্দর জায়গা তৈরি করে দিছি, যে আমরা একটু আগে একটা আইডিতে যে আইডিতে এক ক্লিকে রিকভারি করে আসছি, সেই আইডিতে যে প্যাটার্ন গুলো আমরা দেখতে পাইছি, এখানে কিন্তু আই থিঙ্ক সেম প্যাটার্ন এইখানেও আসতেছে। তো আপনাদের জন্য খুবই সহজ হয়ে গেছে, আপনার বলাটা আপনাদের জন্য আরো ইজি হয়ে গেছে। আপনারা বলুন, আপনারা যারা বলতে চান, যারা আনমিউট করে নিজে নিজে, সবাইকে যদি দেওয়া হয়ে থাকে আপনারা বলুন, যে আমার টিমের যারা আছে তারাও বলুন যে এইখানে কি হইতে পারে বা তার পরেরটা কি হইতে পারে, আমরা কখন এন্ট্রি নিতে পারি, আপনি চাইলে বলতে জি পারেন। জি স্যার, এখানে একটা এন্ট্রি নেওয়া যাবে, কারণ নিচে যেখানে আপনি 52 রোল মেরেছিলেন দুইটা, ঠিক আছে, তারপরে জি কিন্তু 48-এর রোল দুইটা দিয়েছিল, দিয়ে আবার কিন্তু এখানে রেড দিয়েছিল, আবার গ্রিন দিয়েছিল, গ্রিনের এখানে একবারও ভাঙেনি। বাট এখানে আবার তিনটা রেডের দিয়ে দিল, রেডের দেওয়ার পর একটা আবার গ্রিন দিল, আবার একটা জি। রেড দিল, তারপর দুইটা গ্রিন দিল, কিন্তু নিচের দুইটা গ্রিন দিয়েছিল, এই দুইটা গ্রিনকে কিন্তু এবারও ভাঙেনি। তারপর হুম। আবার দুইটা উপরে উপরে গ্রিন দিয়ে রেড দিয়ে দিল, তারপর এখন দুইটা দিল, বাট এটাও কিন্তু ভাঙলো না, আপনি দিলেন এখানে বাট মারলেন। এইখানে এখানে তিনটা তিনটা, দেওয়া দরকার ছিল, তিনটা কারণ 1 2 3-এর একটা জি প্যাটার্ন ছিল, বাট আবার এটা ভাঙারও একটা প্যাটার্ন ছিল, রাইট? তো জি সো জি স্যার। আপনি এটা একেবারে 110% কনফার্ম শট ছিল এটা, যদি আপনি বলার আগে আমি এটা ক্লিক করে ফেলছি, সরি। বাট এইটা যদি নাও ভাঙে তাহলে আমরা আশা করছি যে সামনের দিকে ভাঙতে পারে, জি রাইট? স্যার, হ্যাঁ, সামনের দিকে, এবার যদি সামনের দিকে দুইটা দিয়ে দেয় তাহলে 100% কনফার্ম আমি দিতে পারবো, আপনিও বলবেন 100% কনফার্ম, এর পরেরটা কিন্তু ভাঙবেই। ওকে, তো লেটস সি, আমরা হুম, দেখি। আমরা জি স্যার। অলরেডি চলে এসেছি, আমরা একটু দেখি। জি এটা একটা অলরেডি যেহেতু কমাইছে অথবা বাড়ে, আমরা একটু ট্রাই করি। ওকে, তার মানে জি স্যার। এটা হ্যাঁ, ভাঙতে পারে, এবার রাইট? কিন্তু, জি স্যার, এবার এটাকে ভাঙতে পারে। তাহলে আমরা একটা এখানে এন্ট্রি নেই, ওকে, আমরা ওকে ট্রাই স্যার। করি। জি স্যার। এই যে দেয় নাই। এটা দেয় নাই। ওকে। জি। ওকে, এটা আমরা একটা জিরো বেশি মারছি, নো প্রবলেম। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম কি এখানে 3 নাম্বার প্যাটার্নটাও ভাঙে নাই। তাইলে আমাদের সামনে কি হইতে পারে ব্রাদার? এখন সামনে একটা, দুইটা, তিনটা রেড, নিচের দুই রেডটা বাদ দিলে তিনটা সিঙ্গেল রেড চলছে এখানে। আবার যদি এখানে এর উপরে রেড দেয় তো রেডটা ভাঙবে, আবার যদি রেড না দেয় তো গ্রিনেরটা কন্টিনিউ করতে পারে। ওকে। জি স্যার, আমি এখানে একটা কথা বলতে চাই। জি বলুন। এখানে তো আমরা যতটুকু জানি যে রেডের পরে তো মানে হিট নেওয়া যাবে না। না, হ্যাঁ, না, রেডের রেডের পরে পরে হিট। হিট নেওয়া যাবে না, বিষয়টা এরকম না। আপনি রেডের পরে হিট নেওয়ার জন্য আপনার একটা লং টাইম পরে গিয়ে আপনি রেডের পরে খেলবেন, ঠিক জি আছে? জি। একটা লং জি টাইম স্যার, আর পরে গিয়ে। আর আরেকটা কথা ছিল যে এই রোলটা, এই রোলটা একটু মানে বুঝিয়ে দিবেন স্যার। 48 আর 52। আপনি কি একদম নিউ? জি, আমার ওই তো শুরু থেকে এই মিটিংটা যখন থেকে চালু হয়েছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে রোল নিয়ে তখন আমরা থেকে। পরে কথা বলছি। আমরা আমরা ট্রেডটা আগে একটু ক্লোজ করি, হ্যাঁ? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমরা শুরুতে কার সাথে কথা বলতেছিলাম? জি স্যার, আমার সঙ্গে। জি, এবার বলেন কি হইতে পারে। এবার গ্রিনের চান্সটা বেশি আছে স্যার। বাট সিঙ্গেলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তো? জি স্যার, সিঙ্গেল যাওয়ার সম্ভাবনা ওকে। আছে। সিঙ্গেলই দিয়েছে। হুম, ও অলরেডি অলরেডি সিঙ্গেল দিয়ে দিচ্ছে, তাই না? জি স্যার। জি তাহলে এখানে রেডেরও ভাঙার সম্ভাবনা আছে, তাই না? জি স্যার, 3 নম্বর রেড চলছে। এখন কি হইতে পারে? এখন এখানে এক- একটা এন্ট্রি নেওয়া যাবে, কারণ এখানে নিচে কিন্তু দুইবার কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে ছেড়ে এসেছে গ্রিনের। ওকে, জাস্ট আমরা ট্রাই করি, হ্যাঁ? হবে জি আবার স্যার। শিমুল স্যার,
জি, 1 মিনিট। ওকে, জি স্যার, দিয়ে দিয়েছে। তারপরে কি হইতে পারে? এবার এবার স্যার আরেকটা নেওয়া যাবে। ওকে, 2/6 হতে পারে স্যার এখানে। সুপার সিক্স বলতে পারলাম না, বাট এখানে আমার দিল না স্যার। ওকে, তার মানে এখানে সে কিন্তু এখন স্যার পাঁচ, ব্রেক করে নেয়। ওকে, একটা দুইটা তিনটা 4 নাম্বার চলছিল স্যার, এখানে ব্রেক করার কথা ছিল বাট আচ্ছা, করে ব্রেক নাই। করে নেয়, তাইলে তারপরটা কি হইতে পারে? যেহেতু রেড সিঙ্গেল আমরা যাচ্ছি, তার মানে রেড সিঙ্গেল আমরা হিট করতে পারি না, তাই তো? জি স্যার, জি। বাট এবার রেড সিঙ্গেলটা ভাঙতে পারে যতটা দেখা যাচ্ছে, সিঙ্গেল রেডটা ভাঙতে পারে। আসলে নেট স্লো হলে না ট্রেড করে মজা পাওয়া যায় না। হ্যাঁ তার স্যার, মানে ভাঙে কি দিল হয়েছে? সে রেড রেডটা। সিঙ্গেল ব্রেক করে দিচ্ছে। ওকে, জি স্যার, জি। ওকে, এখন কি হইতে পারে? এখনো একটা এন্ট্রি এন্ট্রি নেওয়া যাবে যেহেতু গ্রিন দিয়েছে। প্লাস এক, দুই দুই হয়তো এখানে। আবার এবার যদি সিঙ্গেল আরেকটা দেয় তো বলতে পারলাম না অত কনফার্ম, কারণ তাহলে চারটার পর আমরা তো একটা এখানে ভাঙার কাজ কথা। করি, যেহেতু নিচে দুইটা আছে, এখানে যদি জি, দুইটা দেয় তাহলে আমরা 3 নাম্বারটা হিট করি, রাইট? জি স্যার, জি। হ্যাঁ, এটা বা করা যাবে, সিঙ্গেলও চলে তিন যেতে পারে, নাম্বারটা আমরা একটা ছেড়ে দেই। একটা ছেড়ে দিই। জি। হ্যাঁ, সিঙ্গেল চলে গেছে। এনে সিঙ্গেল হতে পারে, মানে সম্ভাবনা বেশি। জি। এখন কি হইতে পারে? এখন হয়তো এই সিঙ্গেলটা কন্টিনিউ রাখবে, নাহলে আবার ভাঙতে পারে। এখনো এন্ট্রি কনফার্ম নেওয়া যাবে না। এইখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে যে দুইটা, সেখানে হয় জি, 3টে রেডে নিবে বা একটা কমাবে, এইটাই জি হওয়ার স্যার, কথা, রাইট? তার জি মানে আমি স্যার, একটা এন্ট্রি জি, নিতে পারি, না পাইলে ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? জি, পাইনি, তার মানে আমার কি করতে হবে? এটা ছেড়ে দিতে হবে। জি স্যার। তিনটে দিয়ে তিনটা দিয়েছে, দেশে চলে তিনটে। গেছে। ওকে, জি স্যার। এবার কিন্তু আমাদের যে প্যাটার্নটা এতক্ষণ থেকে ধরছিলাম ওটা ধরার চান্স আসছে। আছে। ওকে, আছে। জি। দুইটা গ্রিন দিলে তিনটা 100% দিবে। ওকে, দিয়ে দিয়েছে স্যার, আর একটা মানে এখানে আমরা দিবে। লস করছিলাম কয়টা? দুইটা। আমরা দুইটা দুইটা। উইন করছি, তার মানে আমাদের ফর্মুলা হচ্ছে কি, এক রিকভারি। হাজার ডলার $1 করে মারবো, না পাইলে $2 মারবো। সেই দুই জি ডলার স্যার, লস হলে আমরা $2 কন্টিনিউ করবো, রাইট? তার মানে আমার দুই জি ডলার স্যার, রিকভার জি। হয়েছে, আমরা আবার কি করবো? আবার এক আবার ডলার এখানে কিন্তু একটা হ্যাঁ জি স্যার, $1 কিন্তু এটা গ্রিন হবে। হ্যাঁ, মানে আমরা যে তিনটা খুঁজতেছি, আমরা সেই তিনের হ্যাঁ, তিনটা চলে এখানে দেয় এসেছি। কিনা আমরা দেখবো। দিয়ে দিয়েছে। তার মানে আমরা লাস্টে সাকসেস হয়েছি। ওকে, জি স্যার, জি স্যার। আচ্ছা, আমার সাথে কে কথা বলেন? আপনি কোন টিম থেকে বললেন? আমি সাহিল স্যার। কোন টিম থেকে বলছেন? রুল আমিন স্যার টিম থেকে। গুলামিনী স্যার টিম থেকে? কোন এরিয়া থেকে? আমি দোহমনা এরিয়া থেকে স্যার। কোন জায়গা থেকে? করমদিঘি দোহমনা স্যার, রিজন ওকে, ওকে, রিজনের ভাগনা। ওকে, ওকে। আপনি রেজনের ভাগ, আপনি রুল আমিনের টিমে কেমনে গেলেন? ও মামাকে আমি অনেকবার বলেছিলাম, মামা আমাকে আইডি খুলে দেয়নি। মামার মানে অনেক, মামাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম, স্যার তখন আমাকে টিমে অ্যাড করলো। আর স্যার বললো তুমি বলো মালদার টিম। আমি মালদার টিম। ও, আপনি মালদার টিম হয়ে গেছেন না? ওকে, ফাইন। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে উম, $100, মানে যেই কজন আছেন আমার কাছে, একজনই অ্যাসেট। আমি চাই একটা মানুষ যে যে শিখতে চায়, যার আগ্রহ আছে, যে ধরেন আর্নিং করতে চায়, যে লার্নিং করতে চায়। আমার এরকম একটা পিপল দরকার, কয়েক লক্ষ পিপল না। এইবার এইখানে আমি এই শাহিনের সাথে কথা বলে, শাহিন ট্রেড করে, শাহিনের শাহিনের সাথে মেবি ভদ্রাপুরে আমার দেখা হয়েছে তোমার সাথে, না? জি স্যার, জি। আপনার পাশে আমি ফটো তুলেছিলাম। ও আচ্ছা, আচ্ছা, ফটো তুলছে, সরি। তো এই শাহিনের ধরেন শাহিনের টেকনিকে আমি স্যার আমার স্যার আমার নাম সাহিল। সাহিল। সাহিল, আচ্ছা, যাই হোক। ওকে, জি, তো ওর টেকনিকে আমরা $100
প্রফিট করলাম। $100, দ্যাট মিনস ধরেন 9,800 রুপি রাইট নাও, রাইট? জি। তো সো $100 আসলে কত টাকা? এটা সাহিল বা শিমুল বা রেজওয়ান বা ধরেন অয়ন বা মাস্টার বা রকি, তাদের কাছে না, তাদের কাছে না। $100 মানে 9,800 আসলে কত টাকা? এইটা যদি আপনার জানতে হয়, আপনার হাতে টাকা দিলে আপনি জানবেন না 9,800 আসলে কত টাকা। মানে আপনার কাছে আমি ধর 18টা, 9,800 মনে হয় 18টা বা প্লাস মাইনাস ধর 10,000 দিলাম, 20টা 500 টাকার নোট দিলে আপনি বলতে পারবেন না এখানে কত টাকা। কেন বলতে পারবেন না জানেন? কারণ এইটা অ্যাকচুয়ালি কত টাকা হয় সেটা জানতে হলে আপনি যেতে হবে যার বয়স 65, এখনো মাথায় করে টুকরিতে করে খাবার সেল করে, যার বয়স 70+, যে এখনো ট্রেনের বগিতে দৌড়ে দৌড়ে চা বিক্রি করে, তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে 10,000 রুপি আসলে কত টাকা, সে ব্যাখ্যাটা দিতে পারবে। যাদেরকে আমি হুম। বারবার বলি, আপনাদেরকে যাদেরকে বারবার বলি যে $100 $1 ইনকাম করে থেমে যান, আপনার এক বছরে $4,000 হবে, মানে 4 লাখ টাকা। 4 লাখ টাকায় কত টাকা হয়? ওই চা বিক্রেতা বা স্টেশনে বসে থাকা যে ভিক্ষুকটা আছে তার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে সে বলতে পারবে 4 লাখ টাকা আসলে কত টাকা। কত বড় পাহাড়ের সমান বড় হয় একটা 4 লাখ টাকার অ্যামাউন্ট, সে বলতে পারবে। যে 90+ বয়সে টোটো চালায়, যে ধরেন রাজমিস্ত্রি কাজ করে এই রোদ্রের মধ্যে, ইট বালির কাজ করে, রডের কাজ করে, সে বলতে পারবে। বা যারা প্রবাসে কাজ করে, মরুভূমিতে কাজ করে মিডল ইস্টে, যেমন আমরা গড লাইফ মুভিতে দেখছিলাম, সে বলতে পারবে যে আসলে 10,000 টাকায় কত টাকা। এইটা আপনাদের আপনাদের বলার এখনো সে- আপনাদের বলার এখন পর্যন্ত যোগ্যতা হয় নাই, আমার সেই যোগ্যতা হয় নাই। আমরা সেদিনই বলতে পারবো যেদিন আমাদের মাথার উপর থেকে সমস্ত ফ্যাসিলিটি বা সমস্ত ছায়া চলে যাবে। আজকে যে ছেলেটা, আমি ওনার সাথে হয়তো বা দেখা হয়েছে, সরি আমার মনে নেই, ছবি দেখলে চিনবো। তোমার বয়স কত ব্রাদার? আমার 13 বয়স স্যার। 13 বছর বয়স। আপনারা জি। যারা সিনিয়র আছেন, আমি আমার টিমের মেম্বারদেরকে বলছি, ইসমাইল, রুল, রেজনের বয়সও ছোট, তারপর হচ্ছে ধরেন রুল, মাস্টার, রকি, তাদেরকে বলছি ওর বয়স যেদিন 20 হবে আর সে যদি আগামী 7 ইয়ার্স এটার সাথে লেগে থাকে, তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে সে 20 বছর বয়সে কত টাকা আর্ন করবে। রেজন যদি 20 বছর, 22 বছর বয়সে বা 18 বছর বয়সে গাড়ি কিনতে পারে, ওর অবস্থা কি হবে? আমি জাস্ট ওর উদাহরণ দিচ্ছি, ও পারবে বিষয়টা এরকম না, যে ওর যে আগ্রহ বা ওর যে চেষ্টা, তাহলে ওই বয়সে কি হবে। আমি আপনি সবার সামনে গ্যারান্টি দিচ্ছি, ও যদি $100 দিয়ে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারে, ও এক বছরে মিনিমাম $2,000 বানাইতে পারবে, আই থিঙ্ক। এবং আপনারা যারা যারা ট্রেড শিখতে চান বা কিছুটা আর্ন করতে চান, প্রতিদিন 1%-এর 3 ভাগের আর্ন, 1 ভাগ আর্ন করতে চান, নিঃসন্দেহে ওর কাছে যেতে পারেন। ও আপনাদেরকে সেটা করে দিতে পারবে। ও আপনাদেরকে সেটা করে দিতে পারে। যাই হোক, আমি ওর প্রশংসা করছি না, আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি, শিখতে হইলে এইভাবে শিখতে হবে, চোখগুলোকে বাজ পাখির মতো করে দেখতে হবে যে আসলে প্যাটার্ন গুলো কি হচ্ছে। যাকে আমি আজকে লম্বা করবো না, আমাদের ইউজার অনেক কমে গেছে। যারা আসে নাই তাদের সবাইকে আমি এইটাই বলবো, আপনারা যদি ট্রেড না শিখতে চান তাতে আমার ক্ষতি নেই, আমার ক্ষতি নেই। যদি মনে করেন মাঝে মাঝে এসে শিখবো, তাহলে আপনার টাইম নষ্ট হবে, মানি নষ্ট হবে, তাতে করে আমার বদনাম হবে। তো প্লিজ যারা আসেন নাই, আসতে চান না, তারা আইসেন না। এতে করে আমি আমার অন্তত এটা বলতে পারবো যে আমাদের 2টা ইউজার নষ্ট হয়। তো সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আর কথা বলবো না। এর মাঝখানে কে জানি একজন আমাদের সাথে কথা বলতে চাচ্ছিলেন। আপনি যদি কারো সম্পর্কে কমপ্লেন ছাড়া যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন। এই যে এখানে দেখছো 4টা দিয়ে দিছে। জি ইসমাইল, আমার কথা শুনতে পাচ্ছেন? जी 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 सर। আচ্ছা, কে জানি একজন হচ্ছে কথা বলতে, দেখছো এখানে 5টা দিয়ে দিছে, তার মানে এতক্ষণ গ্রিন দেয় নাই। রে মানে গ্রিন 2টার বেশি দেয় নাই। এখানে এসে কিন্তু আমরা জানি মিনিমাম 3টা 4টা দিবে, অলরেডি 5টা দিয়ে দিছে।
ঠিক আছে, এই একটা প্যাটার্ন ধরতে পারলে আপনি সারাদিনে 1% হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সাথে আরেকজন কে জানি কথা বলতে চাইছিল, উনি কিছু একটা বলতে চাইছিলেন হ্যাঁ তো জি আমার। স্যার, জি আমি বলুন। রোলটা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম যে রোলটা কি স্যার। ও আচ্ছা আচ্ছা, জি জি জি। আপনি কার টিমে ব্রাদার? আমি রেজওয়ানের টিমে, আমি হচ্ছে সাহিলের ফ্রেন্ড আর কি। রেজন সবচেয়ে সফল ব্যক্তি এই বয়সে, আর রেজনের টিমে যদি এই ধরনের প্রশ্ন করেন আইসা, যে না স্যার, তাইলে আমি তো একদম একদম নতুন, আমি থাকি আর কি ওকে হোস্টেলে, আমি এখন ওকে মানে হোস্টেলে আছি আমি, মানে লুকিয়ে আমি ফোন চালাচ্ছি, মানে শুধু ক্লাস করার জন্য আর কি ওকে। ফোন নিয়ে আসা। আপনাকে আমি আপনাকে ইসমাইল স্যারের নাম্বারটা দিচ্ছি, আপনি প্লিজ একটু নিয়ে নেন, ওনাকে ফোন দিবেন, হ্যাঁ। কারণ আমরা তো থ্যাংক ইউ, অনেক একেবারে এটা অনেক অনেক বেসিক ভালো তো, হবে। একেবারে বেসিক জি তো তো আমরা ওদিকে না যাই। ইসমাইল, মেসেজ অপশন নাম্বারটা দিবেন প্লিজ, আর আপনি একটু কপি জি করে জি নেন। জি জি। জি স্যার, একদম আমি থ্যাংক ইউ। দিচ্ছি। আচ্ছা, আর কারো যদি কোনো ধরনের আপনাদের বলার থাকে, আপনারা নিঃসন্দেহে বলতে পারেন। অয়ন কি স্যার আসছেন মিটিংয়ে? অয়ন স্যার আমি আর জাহাঙ্গীর রাজকুমার বলছি। আপনাকে মিটিং এ আসছেন? জি, জাহাঙ্গীর আলম ভাই বলেন। হ্যাঁ, আমার আসসালামু আমার আলাইকুম। নাম্বার আমি মেসেজ বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো সহযোগিতা লাগলে আমাকে ডিরেক্ট ফোন করতে পারেন। আমার জি, নাম্বার মেসেজ বক্সে দিয়ে দিয়েছি, আপনারা নোট করে নেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি বলেন, জাহাঙ্গীর ভাই বলেন। হ্যাঁ স্যার, বলছিলাম আপনার সাথে দেখা হয়েছিল ওই নেপালে। জি। রুলামের ভাই টিমে আছি আমি। আচ্ছা আচ্ছা, গ্রেট। হ্যাঁ হ্যাঁ। তো ট্রেড করছেন না কেন? ট্রেড শুরু করেন। হ্যাঁ, ট্রেড করছি আমি। ছোট আছে আমার, ট্রেড করছি। আপনি একটু দেখিয়ে দিতে কিনা ভাই আইডিটা। তো রুলামের ভাইকে আমি বারবার বলেছি, উনি হয়তো ব্যস্ততার কারণে আপনাকে বলতে পারেনি হয়তো। ও আজকে যে আইডিটা ট্রেড করবেন আপনার আইডি? না, এটা না, আমার আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল আপনাকে, নাকি রুলামের ভাইকে দিয়েছিলাম আমি। ও আচ্ছা, যাই হোক, আপনি তো অসুবিধা নেই, নেক্সট ডেতে আমি আই উইল বেস্ট ট্রাই, ওকে। তো হুম। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে অয়ন তারপর রাজকুমার ওরা আসে নাই না? ওকে। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এছাড়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট মিটিং এ আপনার সাথে কথা হবে, দেখা হবে। আর আপনারা, আমি চাই যে খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনার ট্রেডটা শুরু করেন। জি স্যার, জি একদম, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আমাদের মিটিং এর টাইমও হয়ে গেছে অনেকটা, দীর্ঘ 1 ঘন্টা ধরে আমরা মিটিংটা করছি। আর স্যার, 1 মিনিট, এখন আমরা 70টা পার্টিসিপেন্ট আছি, তো আমরা একটা রিকোয়েস্ট করছি, আমরা যখনই লিঙ্কটা দেবো আমরা টাইমটা মেনশন করে দিচ্ছি, জাস্ট 10 মিনিট আপনাদেরকে টাইমটা দেওয়া হবে। 10 মিনিটের মধ্যে আপনারা চেষ্টা করবেন সবাই মিটিং এ চলে আসার জন্য। 1 মিনিট। আর যিনি আজকে বললো, ওই মাস্টার মশাই আমাকে পাঠিয়েছিল আপনার আইডি পাসওয়ার্ডটা, যাই হোক আমরা ব্যস্ততার কারণে ভাইকে পাঠাতে পারিনি। তা আপনার আইডিটা আচ্ছা আমরা আচ্ছা, এর পরের দিনকে আমরা ট্রাই করব। ঠিক আছে, করে দিয়ে চলবে। হ্যাঁ ওকে স্যার, ওকে, ঠিক আছে। আর আর কেউ কিছু যদি বলতে চান, আমাদের সঙ্গে কথা বলতে চান, আপনারা বলতে পারেন। আর না হলে আমরা মিটিংটা আজকে এখানে ক্লোজ করব। জি না স্যার, ক্লোজ করে দিন। ঠিক আছে স্যার, যাই হোক, আজকের মিটিংটা তাহলে আমরা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।